আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। শস্য শ্যামলায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগ বাগিচা ঝর্ণার এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে। কিন্তু এ হতভাগ্য জাতি আল্লাহ পাকের অবাধ্য এবং অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা, ডাকাতি, রাহাজানিতে লিপ্ত ছিল তারা। তাই হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন যখন তার দাওয়াতে বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃস্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিস সালামকে বললেন যে, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও, এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো, এমন যেন না হয় উক্ত নিদর্শন দর্শনের পর তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ বা ধর্ম বিশ্বাসের উপর অনড় থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বসতির এ পাথর থেকে যদি দুগ্ধবর্তী উষ্ঠি বের করে দেখাতে পারো এবং উক্ত উষ্ঠিটি যদি সাথে সাথে বাচ্চা প্রসব করে, তাহলে আমরা ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ঠি বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চাও প্রসব করলো। এ থেকে তাদের নেতৃবর্গের মধ্যে থেকে জুনাদা ইবনে ওমর তো সাথে সাথেই ঈমান এনে ফেলল। আর অন্যান্যরা যখন অনুসরণ করে ঈমান আনবে, তখনই মন্দিরের ঠাকুর এবং পুরোহিতরা তাদের নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এই উষ্ঠি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানির পেয়ালা নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনরূপ কষ্ট না হয়। এর যদি কোনরূপ কষ্ট হয়, তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল। বহু লোক তার দুগ্ধ দ্বারা উপকৃত হতে লাগলো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এ বিষয়টি অসহনীয় হয়ে উঠল। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ এবং ষড়যন্ত্র হতে থাকে যে এই উষ্ঠিকে মেরে ফেলতে হবে, যাতে পালা বন্টন থেকে মুক্তি পাওয়া যায়। কেননা এটা আমাদের নিজেদের এবং আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর দরুন কষ্টের শিকার হচ্ছি। তবে তাকে হত্যা করা কারো হিম্মত ছিল না। পরে সামুদ নামের জৈনক সুন্দরী ধনবর্তী রমণী নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবর্তী রমণী উনায়া তার সুন্দরী কন্যাকে কায়দার বা কুদার নামক ব্যক্তির সামনে এ কথা বলে পেশ করল যে তারা যদি উক্ত উষ্ঠিকে মেরে ফেলতে পারে, তাহলে তারা তাদের মালিকানাধীন হয়ে যাবে, তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ইবনে সালিফ এবং মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্ঠির চলাচলের পথে আত্মগোপন করে বসে থাকবে। উষ্ঠিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে, তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল। তারা তাতে সম্মত হলো। মোট কথা, উপরোক্ত সিদ্ধান্ত মাফিক উষ্ঠিকে হত্যা করে ফেলল। তারা পরস্পর এ প্রতিজ্ঞা করল যে রাতে তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে হত্যা করে ফেলবে। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ এবং দোষারোপ করলে আমরা বলবো, এ কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজিরই ছিলাম না। উষ্ঠিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এ বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো, আমি যা ভেবেছিলাম তাই হলো। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। ঠিক তাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।